অবশ্যই সেই ভবানীপুরের দিকে নজর রাখবো, কারণ আজকে এই যে কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেত্রীর, তা দিয়ে তিনি ভোট কর্মসূচি শুরু করলেন। দুজন প্রতিনিধি আমার সঙ্গে শুরুতেই রয়েছেন, অর্ণব মুখোপাধ্যায় এবং অনির্বাণ বিশ্বাস। শুরুতেই দেখো, অহিন্দ্র মঞ্চে ইতিমধ্যে কিন্তু যে বৈঠক, সেই বৈঠক কিন্তু শুরু হয়ে গিয়েছে। কর্মী সভা বলা হলেও এই সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের যে সফর, সেই সফর মঙ্গলবার শুরু হওয়ার কথা থাকলেও সেই সফর শুরু হচ্ছে বুধবার থেকে, এমনটাই কিন্তু আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি। তার আগে আজকে রবিবার সন্ধ্যেবেলায় অহিন্দ্র মঞ্চে ভবানীপুরের সমস্ত কর্মীদেরকে নিয়ে কিন্তু বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে কর্মীরা যেমন আছেন, তার ছাড়াও কিন্তু সমস্ত কাউন্সিলররা রয়েছেন। এছাড়াও এই ভবানীপুর কেন্দ্র, যাদের উপরে মূলত এই নির্বাচন দায়িত্ব ন্যস্ত থাকে, সেই ফিরাদ হাকিম থেকে শুরু করে দেবাশিস কুমার, তারাও কিন্তু বৈঠকে উপস্থিত রয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নির্দেশ কিন্তু তিনি কর্মীদেরকে দিতে পারেন। বাড়ি বাড়ি প্রচার তো যেমন চলছে তেমন চলবেই, তার পাশাপাশি আগামীকাল যেহেতু সাপ্লিমেন্টারি লিস্ট রয়েছে, সেই সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু যাদের নাম বাদ পড়বে তাদের যাতে অবিলম্বে এই অ্যাপিল ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া যায়, এবং সেক্ষেত্রে দলীয় কর্মীরা যে সমস্ত মানুষের নাম বাদ পড়বে তাদের পাশে থেকে তাদের যাতে অ্যাপিল ট্রাইব্যুনাল পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং তাদের নাম যাতে অন্তর্ভুক্ত করানো যায় পরবর্তী যে সাপ্লিমেন্টারি লিস্ট আসবে সেখানে, সেই নির্দেশ কিন্তু দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রের খবর। এর পাশাপাশি কিন্তু ইলেকশন কমিশন যে ভূমিকা নিচ্ছে এখনো পর্যন্ত, বিভিন্ন সময় এসপি থেকে শুরু করে ডিএম, এমনকি রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব প্রত্যেককে সরিয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই বলছেন কার্যত অঘোষিত একটা রাষ্ট্রপতি শাসন জারি করেছে ইলেকশন কমিশন। সেই বার্তা, সেই প্রচারকেও কিন্তু মানুষের ধরে ধরে নিয়ে যেতে হবে। এর পাশাপাশি বাংলা এবং বাঙালির যে অস্মিতার কথা তৃণমূল কংগ্রেস গত কয়েক মাস ধরে বলে আসছে, সেখানেও যে বারবার আঘাত আসছে, সেই অভিযোগ এবং সেই যে ভিত্তি, সেটাকেও কিন্তু নিয়ে যেতে হবে মানুষের কাছে। ফলত প্রচার কিন্তু একেবারে শুরু হয়ে গেল আজ থেকেই, এমনটা বলা যায়। এবং উত্তরবঙ্গ সফরের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম কিন্তু কর্মী সভা করে তিনি প্রচারে বেরোচ্ছেন, এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। বরঞ্চ দেখা যায় যে ভবানীপুর কেন্দ্রে তিনি খুব বেশি গুরুত্ব দেন না, কারণ দলীয় কর্মীরা সেখানে কিন্তু তারাই যথেষ্ট ভবানীপুর কেন্দ্রকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আনার বিষয়। কিন্তু এবারের বিষয়টা কিন্তু একটু আলাদা, কারণ এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখোমুখি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। স্বাভাবিকভাবেই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ভবানীপুর। স্বাভাবিকভাবেই হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী 2021-এর পর 2026 একেবারে মুখোমুখি লড়াইয়ে। আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, সেই কারণেই তো ভবানীপুর এতটা তাৎপর্যপূর্ণ আছে। কর্মী সভা দিয়ে শুরু করলেন প্রচার ভবানীপুর নিজের ঘর থেকে। কি বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, একটু আগে যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হচ্ছেন তার বক্তব্য রেখেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে বক্তব্য রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তার বক্তব্য রাখেননি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম এখনও অবধি জানা যাচ্ছে যে তিনি প্রত্যেকটা এই যে ভবানীপুর প্রত্যেকটা জায়গায় কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন যে ভোট বাড়ানোর জন্য। এখনও অবধি যেমনটা জানা যাচ্ছে যে তিনি কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে গতবারে এই লোকসভার বিধানসভা ওয়ারি যেরকম ফলাফল হয়েছিল তার থেকেও কিন্তু একটু ভোট বাড়ানোর তিনি নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি আরও জনসংযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে জনসংযোগ আরও বাড়ান, প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়ার কথা বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে প্রত্যেকের সঙ্গে যেন কোয়ার্ডিনেশনটা ভালো থাকে, এবং সবাইয়ের কাছে যেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লাইফস্টাইল, যে জীবনধারণ, যে জীবনবোধ, সেই কথাগুলো যেন সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও অবধি বক্তব্য রাখছেন, এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, এবং তার বক্তব্য রাখার পরে একদম আরো বিস্তারিত আসবো। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন তাই নিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।